আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে নির্বাহী বডি রয়েছে আমরা সেখানে এটা আলোচনা করেছি এবং আমরা কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভিন্ন থাকতে পারে বিরোধী থাকতে পারে সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কিনা দলে থাকবেন কিনা এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা মনে করি যে আমরা সারা বাংলাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মী রয়েছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহযোগী সংগঠন এবং তার কেন্দ্রীয় কমিটি সবাই এই সিদ্ধান্তের সাথে ঐক্যমত রয়েছে। আমি খবরটা কাগজে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে দল থেকে যারা পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিচ্ছেন সেখানে আপনারা প্রার্থী দেবেন কিনা? সেটা তো আসলে স্বতন্ত্র কে করছে বা সেই অনুযায়ী তো আমরা এই আসন বা প্রাকৃতিক করবো না। আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যে যারা ঐক্যমত এবং যারা নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বেশি থাকবে, মাঠে কাজ করেছে এবং প্রার্থী হিসেবে জনগণের কাছে তারা নিজেদেরকে গ্রহণযোগ্য হিসেবে পরিচিতি লাভ করাতে পেরেছে, আমরা তাদের মধ্যে থেকে আমরা আমাদের যারা সর্বোচ্চ যারা ভালো তাদেরকে আমরা প্রার্থী ছিলাম সময় টিভি থেকে। ভাইয়া, এনসিপি যখন প্রথম তৈরি হয়েছে তখন আমরা নতুন নয়া বন্দোবস্তের কথা বলছিলাম যে বাইনারি ভাঙার জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত তিনটি বড় বড় দল ছিল। এখন এই যে আপনারা আধিপত্যবাদ বিরোধী এবং বৃহত্তর ঐক্য এই দুটো পয়েন্টে যে আমাদের সাথে যোগ দিচ্ছে, নয়া বন্দোবস্তের ডেফিনেশন চেঞ্জ হচ্ছে কিনা? আমরা বলেছি যে গণঅভ্যুত্থানের মধ্যে আমরা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই, যেটা গণতান্ত্রিক, যেটা বৈষম্যহীন, যেটা অন্তর্ভুক্তিমূলক এবং ফ্যাসিবাদী কাঠামোটা ভেঙে আমরা বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার করতে চেয়েছি। সেটার জন্য কিন্তু আমরা ঐক্যমত কমিশনে সেটার পক্ষে দৃঢ় অবস্থান করেছি, আমরা দৃঢ় অবস্থান নিয়েছি। আমরা কিন্তু এটা অনেক আগেই বলেছি, স্বীকার করেছি যে আমরা গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সামগ্রিকভাবে সেটা কিন্তু আমরা এই সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারি। ফলে আমাদের এই লড়াই, আমাদের এই পথ চলাটা দীর্ঘমেয়াদী এবং যদি পুরনো দলগুলা আমাদের এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষায় তারা যোগ দেয়, তারা সংহতি এবং সম্মতি প্রকাশ করে, সেক্ষেত্রে তো আমরাও সেটার সাথে ঐক্যমত প্রকাশ করব। কারণ এই বাংলাদেশটা তো আমরা সকলকে মিলেই করতে চাই। ফলে আমাদের লক্ষ্যটির সাথে যদি সবাই ঐক্যমত হয়, আমরা তো এটা বিএনপিকে আহ্বান জানিয়েছি, আমরা জামাতকে আহ্বান জানিয়েছি যে গণঅভ্যুত্থানের পরে আমাদের লক্ষ্য কর্মসূচি হতে হবে গণঅভ্যুত্থানের পথ ধরে এবং ঐক্যমত কমিশনে সেটার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি। আগামী নির্বাচনে আমরা চাই গণভোটের পক্ষে, হ্যাঁ পক্ষে আমরা সবাই মিলে কাজ করব এবং জুলাই সনদে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। এছাড়াও আমাদের পুরো সংস্কারের এবং দুর্নীতি বিরোধী যে লড়াই শুরু হয়েছে সেটার অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আচ্ছা, দুইটা প্রশ্ন একসাথে। প্রথম প্রশ্ন হলো গেল কয়েকদিন ধরেই যেমন গণতান্ত্রিক সংস্কার চলছে সেটার মধ্যে কিন্তু আসলে বলা হয়েছে যে আমরা একভাবেই যাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে 125 জনের নাম ঘোষণা করা হয়েছে। তার মানে এই সিদ্ধান্তটা হয়তো বা খুবই রিসেন্ট সিদ্ধান্ত, আলোচনা অনেকদিন আগে থেকেই চলছিল। এবং তৃতীয়ত হচ্ছে যে এনসিপির সাথে যদি হচ্ছে জামাতের জোট হয়, জোট হওয়ার পর বিরোধী দল বা হচ্ছে হলো সরকারি দলে যদি আসা হয়, সেক্ষেত্রে এনসিপির অবস্থানটা কই থাকবে? সেক্ষেত্রে কি জামাত বেশি বিস্তার করবে কিনা বা এনসিপি বিস্তার করবে কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের পরিকল্পনা বা কি ভেবেছেন? আমরা এই বিষয়গুলো আলোচনার মধ্যে রয়েছে। আপনি যেটা বলেছেন এটা কিন্তু খুবই রিসেন্ট সময়ে আমাদের সিদ্ধান্তটা নিতে হয়েছে, কারণ পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী। ফলে এই আলোচনাগুলো সামনে আরো আগালে আমরা তখন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বলতে পারবো। তবে এই মুহূর্তে আমরা ন্যূনতম এই জায়গায় ঐক্যমত হয়েছি যে আমরা এই যে নির্বাচনী এই বৈতরণীটা আমরা একত্রে পার হব এবং গণভোটের পক্ষে থাকবো এবং আমি যে পয়েন্টগুলো বললাম, আধিপত্যবাদ, দুর্নীতি, সংস্কার এবং বিচার অব্যাহত রাখা, এই বিষয়ে আমরা একত্রে থাকবো। ঐতিহাসিক দায় থাকার কারোর সাথে জোটের প্রশ্নে আপনারা সবসময় আপত্তি জানিয়েছেন। এই সময়ে এসে ঐতিহাসিক দায় নিয়ে একেবারে ঘাঁটি ধরে বসে থাকা একটি রাজনৈতিক দলের সাথে জোট, সেক্ষেত্রে কি স্ববিরোধী অবস্থানেই গেল এনসিপি? নাকি যেই সিটের সমঝোতার কথা আপনারা বলছিলেন যে সিটের সমঝোতা বা 2-3টা সিটের জন্য কোনো জোটে যাবে না এনসিপি,
এনসিপি তার অবস্থানেই আছে এবং এনসিপির সাথে আমরা একটা বৃহত্তর ঐক্য করেছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, এবং যেটা মূলত নির্বাচনকে কেন্দ্র করি। ফলে নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রাটা থাকবে, কিন্তু এনসিপি তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে, অন্য দলগুলো তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে। ভাই গুঞ্জন শোনা যায় যে আপনারা যে আসল সমস্যা বলি অথবা জোট বলি, এই জোটের প্রধান সমন্বয় হিসেবে নারীরা আছে। না, আমরা এই ধরনের কোনো আলোচনা হয়নি। আমরা আপাতত নির্বাচনী সমঝোতা এতটুকুই ঐক্যমত হয়েছে এবং এই আলোচনাগুলো পরবর্তীতে। আপনারা জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবেন, কিন্তু এখনো জুলাই সনদে সিগনেচার করেন না। বিষয়টা কি আমাদের পরিষ্কার করে বলবেন? জুলাই সনদের যে বিষয়বস্তু ছিল সেই বিষয়বস্তুর সাথে কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে ঐক্যমত পোষণ করেছি এবং সেটার পক্ষে আমরা এই সবচেয়ে দৃঢ় অবস্থান সবসময় জানিয়েছি। কিন্তু আমরা সেই সময় বলেছিলাম যে জুলাই সনদ আদেশ যেটা হয়েছে সেই আদেশ ছাড়া আমরা তাতে স্বাক্ষর করতে পারবো না, এবং যে আদেশ হয়েছে সেই আদেশে নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো সমালোচনা ছিল। ফলে এখন কিন্তু জুলাই সনদে আমাদের স্বাক্ষর করা না করা এটার জন্য কোনো কিছু আটকাবে না, কারণ আদেশ হয়েছে এবং সেটা গণভোটে যাবে। ফলে গণভোটের পক্ষে আমরা সমর্থন জানিয়েছি এবং জুলাই সনদের পক্ষে আমরা সমর্থন জানিয়েছি। আমার একটা প্রশ্ন ছিল যে আপনার গতকালকে আপনাদের কেন্দ্র থেকে 30 জন আপনাদেরকে এটা দিয়েছে, তো সেই চিঠি পরে কি আপনারা তাদের সঙ্গে বসেছেন কিনা এবং নতুন কোনো সিদ্ধান্ত আসলে তারা কিছু করেছে তাদের আপনারা